ওকে, সো আমরা আজকে আমাদের ক্লাস স্টার্ট করব। তো আমাদের আজকের ক্লাসে আমরা স্লাইড 6 যতটুকু পসিবল হয় শেষ করার ট্রাই করব। তো আমাদের স্লাইড 6টা হচ্ছে মেইনলি অ্যাডার সাবট্রাক্টর রিলেটেড স্লাইড। এটা আমরা গত ক্লাসে মোটামুটি স্টার্ট করেছিলাম, প্রিলিমিনারি দুইটা জিনিস দেখছিলাম। গত ক্লাসের আমাদের শেষ দেখার যে দুটো জিনিস ছিল সেটা হচ্ছে যে দুই টাইপের অ্যাডার, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। তো বেসিক্যালি লাস্ট ক্লাসে আমরা যে যতটুকু দেখছিলাম সেটা হচ্ছে যে আমাদের এরকম একটা, এটা যদি একটা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম হয় আর এটা একটা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম হয়, এই দুটা ডিফারেন্স হচ্ছে আমার হাফ অ্যাডারে দুইটা সিঙ্গেল বিট ইনপুট যায়, আর এই দুইটার অ্যাডিশন করার পর আমরা একটা ক্যারি বিট পাই আর একটা হচ্ছে সাম বিট আউটপুট হিসেবে পাই। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে হচ্ছে আমরা তিনটা সিঙ্গেল বিটকে ইনপুট দিতে পারতেছিলাম এন্ড একটা ক্যারি বিট আর একটা সাম বিট আউটপুট পাচ্ছিলাম। দোনোটাই হচ্ছে জাস্ট, দে ক্যান জাস্ট অ্যাড সিঙ্গেল ডিজিট নাম্বারস বা সিঙ্গেল বিটস। আচ্ছা, এটার মানে কি দাঁড়াচ্ছে, আমি যদি মাল্টিপল ডিজিট ওয়ালা নাম্বার বা মাল্টিপল বিট ওয়ালা নাম্বার গুলাকে অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আসলে আমার একটা ফুল অ্যাডার বা একটা হাফ অ্যাডার কোনোটাই সাফিসিয়েন্ট হয় না। তো যেমনটা কি মানে আমরা যদি সামহাও আমরা যদি 110 এটা অ্যাড করতে চাই, এটা অ্যাড করার জন্য আমার একটা ফুল অ্যাডার ইজ গুড এনাফ। আমি একটা ফুল অ্যাডার দিয়ে এই জিনিসটাকে অনেক ইজিলি অ্যাড করতে পারবো, কারণ তিনটাই সিঙ্গেল ডিজিট নাম্বারস। বাট আমাকে যদি এখন কেউ বলে যে আমি এরকম দুইটা নাম্বারকে অ্যাড করব, এখন এই কেসে তো একটা ফুল অ্যাডার দিয়ে করা পসিবল হবেই না। কেন হবে না? কারণ একটা ফুল অ্যাডারের হাতেই থাকে, ও জাস্ট তিনটা ইনপুট নিতে পারে এন্ড তিনটা সিঙ্গেল ডিজিটের নাম্বার বা সিঙ্গেল বিটকে ইনপুট নিতে পারে ও বেসিক্যালি। সো কাজটা আসলে কিভাবে হ্যান্ডেল হইতে পারে তার পরের কেসে আমরা আমরা এই দুইটাকে, প্রথম ঘরের যে দুইটা, এই দুইটাকে হয়তো অ্যাড করলাম, বাট দ্য থিং ইজ এই দুইটাকে অ্যাড করতেই তো আমার একটা হাফ অ্যাডার বা ফুল অ্যাডার লাগবে। ফর না আমরা ধরে নিলাম যে আমরা পুরো কাজটা ফুল অ্যাডার দিয়েই করতে চাই। তো সেটা যদি ধরে নেই, এই প্রথম দুইটাকে আমি ফুল অ্যাডারে তেলে, তার মানে কি এই দুটাকে আমি চাচ্ছি যে এই ফুল অ্যাডারে ইনপুট হিসেবে পাঠাবো। বাট ফুল অ্যাডারে তো তিনটা ইনপুট কানেক্ট করার অপশন আছে, আমরা কি সামহাও দুইটা ইনপুট কানেক্ট করে ফুল অ্যাডারের কাজ চালাই দিতে পারবো? তা তো না। ধরো আমরা এক্স আর ওয়াই এই দুইটাকে হচ্ছে 1 1 দিয়ে কানেকশন দিলাম, এটাকে এক্স ধরলাম, এটাকে ওয়াই ধরলাম। তো সেই ক্ষেত্রে জেড এর কি হবে? এটা তো একটু সমস্যা হয়ে যাচ্ছে, তাই না? যে জেডটা কোত্থেকে আসবে? খালি রাখবো? এখন কোনো কিছু খালি রাখলে তো ওখান থেকে আমি ওয়ানও পাইতে পারি, জিরোও পাইতে পারি, মানে এটা তো ফিক্স না আমি অলওয়েজ কি পাবো। তো সেজন্য আমরা কি করতে পারি, আমরা যদি ফুল অ্যাডার ইউজই করতে চাই, আমরা এখানে একটা ফোর্সফুলি এটাকে ফোর্সফুলি আনতেছি একটা জিরো, কারণ কোনো কিছুর সাথে জিরো অ্যাড করলে তো কিছু যায় আসে না। তো এখন যেটা হয়েছে, আমি এটাকে জেড হিসেবে কনসিডার করতে পারি এন্ড এই তিনটাকে আমি একটা ফুল অ্যাডারের ইনপুট হিসেবে পাস করতে পারি। করার পর আমি যেটা পাবো, এই তিনটাকে অ্যাড করলে কি পাবো, 1 + 1 মানে হচ্ছে 10। আমি এখানে জিরো পাবো, যেটা হচ্ছে সামটা। এটার সাম পাইলাম আমি, আর একটা যে ক্যারি থাকবে সেই ক্যারিটা যাবে হচ্ছে পরের ঘরে, তার মানে কি এইখানে ক্যারিটা আসবে। তো এটা হচ্ছে আমার আগের ঘরের ক্যারিটা। আচ্ছা, ঠিক আছে, ক্যারি আসলো, ফাইন। তো তারপরের লাইনের অ্যাডিশনটা করতে কি হবে? এখন আমার কি করা লাগবে? আবার তিনটা বিট অ্যাড করা লাগবে না, এই তিনটা বিট। তবে এই তিনটার জন্য কি আরেকটা ফুল অ্যাডার ইউজ করতে পারি, এটাকে আমি ফুল অ্যাডার 2 বললাম। সিমিলারলি এই তিনটাকে অ্যাড করার পর আমি কোন একটা রেজাল্ট পাবো, ধরলাম জিরো, আর একটা ক্যারি আসলো +1। দেন এই পুরো জিনিসটাকে আবার অ্যাড করতে আমার কি আরেকটা ফুল অ্যাডার লাগবে। পরে ফাইনালি আমি এই তিনটা ফুল অ্যাডারকে অ্যাড করার পর পাচ্ছি হচ্ছে 1 1 1, মানে হচ্ছে 1 আর 1, যেটা হচ্ছে এই অ্যাডারটার জন্য এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি। তো জিনিসটা যেটা দাঁড়াইলো কি, আমি যখন দুইটা 3 ডিজিট নাম্বারকে অ্যাড করতে চাচ্ছি বা দুইটা এমন নাম্বারকে অ্যাড করতে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাম্বারে তিনটা করে বিট আছে, সেই ক্ষেত্রে আমার কি লাগতেছে, তিনটা ফুল অ্যাডার লাগতেছে ফুললি। হ্যাঁ, আমি এটাকে বলতে পারি আমার তিনটা ফুল অ্যাডার লাগতেছে, অথবা এটাও বলতে পারি যে আমার দুইটা ফুল অ্যাডার লাগতেছে আর একটা হাফ অ্যাডার লাগতেছে, সেটা দিয়েও ডুয়েবল। কেন ডুয়েবল? কারণ প্রথম যেই একদম লেফট মোস্ট সাইডের যে ফুল অ্যাডারটা, এখানে তো আমি জিরো ফোর্সফুলি আনছিলাম না, আনলে আমি একটা হয়তো হাফ অ্যাডার দিয়েও কাজ চালাতে পারতাম। বাট হ্যাঁ, আমি যদি সিঙ্গেল টাইপের জিনিস দিয়ে কাজটা করতে চাই, আমার দরকার হবে হচ্ছে তিনটা ফুল অ্যাডার। তো তার মানে কি, আমি আহ, যত বিটের নাম্বার অ্যাড করতে যত যত বিটের নাম্বারস অ্যাড করতে যাব, তত
ততগুলা ফুল অ্যাডার আমার লাগবে। সো তার মানে কি নাম্বার অফ ফুল অ্যাডার্স হচ্ছে নাম্বার অফ বিটস ইন আ নাম্বার। তো কাইন্ড অফ এই জিনিসটা থেকেই হচ্ছে আমাদের নেক্সট যে জিনিসটা আমরা শিখবো সেটা আসতেছে। আমরা যেই জিনিসটা তার মানে কি এখন কি আমার তাহলে মাল্টিপল ডিজিটের নাম্বার অ্যাড করতে হলে কি আমি বারবার এরকম ফুল অ্যাডার গুলাকে নিয়েই কাজ করব? মানে এটা তো কাইন্ড অফ অনেক টায়ারিং ব্যাপার স্যাপার হয়ে গেল, তাই না? তো ধরো আমাকে যদি এখন তার মানে কি আমাকে যদি সামহাও এখন বলে যে তুমি আমাকে দুইটা 4 ডিজিটের নাম্বার অ্যাড করে দাও, মানে ধরলাম আমাকে এরকম দুইটা নাম্বার দিল, এটা x3 x2 x1 x0 আর y3 y1, সরি y3 y2 y1 y0। এই দুইটা 4 ডিজিটের নাম্বার আমাকে দিল, দিয়ে বললো যে তুমি আমাকে এই দুইটা অ্যাড করে দাও। তো এখন এই দুইটা আমি অ্যাড তাহলে কিভাবে করব? মানে আমি কি এখন প্রত্যেকটা ঘরের জন্য আলাদা আলাদা করে আহ নিব, মানে ফুল অ্যাডার নিব? যদি আমি প্রত্যেকটা ঘরের জন্য আলাদা আলাদা করে ফুল অ্যাডার নিতে যাই, সেই ক্ষেত্রে কি হবে? এই প্রথম দুইটাকে অ্যাড করলে আমি একটা কি পাবো? সাম পাবো, আমি ওটাকে S0 লিখলাম, একটা ক্যারি পাবো। এখন এই ঘর থেকে যে ক্যারিটা পাবো সেটা কি পরের ঘরে যে অ্যাড হবে? তো আমি ধরলাম যে এইখান থেকে যে ক্যারিটা পাচ্ছি সেটা এই ঘরে এসে অ্যাড হলো, ঠিক আছে, এটা আমি C1 দিয়ে লিখলাম। বাট আমরা তো প্রথম ঘরেও একটা ফোর্সফুলি জিরো দিচ্ছিলাম, যেটাকে আমি এই যে এখানে লিখছিলাম ফোর্সফুলি জিরো। আচ্ছা, আপাতত ধরলাম ঠিক আছে, কিছু নাই, ফাইন। তো তারপরে আমি কি করব? এই তিনটাকে অ্যাড করব। এই তিনটাকে অ্যাড করে আমি আরেকটা সাম পাবো, এন্ড এখান থেকে আরেকটা ক্যারি আসবে, এই ক্যারিটা পরের ঘরে চলে যাবে। সিমিলারলি এখান থেকে একটা পাবো, এখানে একটা ক্যারি আসবে, ফাইনালি এখান থেকে একটা পাবো, আরেকটা ক্যারি আসবে C4। এই ক্যারিটার সাথে আর অ্যাড করার মানুষ নেই, তো ডিরেক্ট পরে এখানে বসে যাবে। তো জিনিসটা যেটা হলো, তার মানে কি আমি এখন 4টা ফুল অ্যাডার ইউজ করে এভাবে সুন্দর করে অ্যাডিশনটা করে ফেললাম, 4 বিটের অ্যাডিশন। সো দ্য থিং ইজ, আমি যদি এই জিনিসটাকে আঁকি, একটা ছবি দিয়ে বুঝাইতে চাই, ফিগার দিয়ে, জিনিসটা কিরকম হচ্ছে? এটা আমার ফার্স্ট ফুল অ্যাডার, এটা ধরলাম আমার সেকেন্ড ফুল অ্যাডার, এটা আমার থার্ড ফুল অ্যাডার, এটা আমার ফোর্থ ফুল অ্যাডার। সো প্রথমটাতে আমার কি কি ইনপুট যাচ্ছে? x0 আর y0 ইনপুট যাচ্ছে, আর আউটপুট বের হচ্ছে S1 আর C1। এই C1টা আবার আমার, এই যে C1টা আমার কি পরের সেকেন্ড ফুল অ্যাডারটার জন্য একটা ইনপুট, এন্ড সাথে আরো দুইটা বিট অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে x1 y1। এখান থেকে দুইটা আউটপুট বের হচ্ছে S1। এটাকে 0 বলে, এটাকে 1 বলে, এটাকে 2 বলে, এটাকে 3 বলে, তাহলে সুবিধা হবে। S2। তো কাইন্ড অফ এই যে এখানে যে আমি যেই ম্যাথটা করলাম, এটাকেই কাইন্ড অফ আমি এখানে জাস্ট ছবিতে রিপ্রেজেন্ট করলাম, যে আমাকে যদি বলতো তুমি এখন ব্লক ডায়াগ্রাম দিয়ে আমাকে এই জিনিসটা বুঝাও যে কিভাবে হয়েছে, সেই জিনিসটা করা। এখন এখানে একটা জিনিস নোটিস করার, যে প্রত্যেকটা ফুল অ্যাডারেই কিন্তু কয়টা করে ইনপুট যাচ্ছে? এই যে একটা ইনপুট, দুইটা ইনপুট, তিনটা করে ইনপুট যাচ্ছে, আর দুইটা করে আউটপুট বের হচ্ছে। এটা এই ফুল অ্যাডারের ক্ষেত্রেও প্রযোজ্য, এটার ক্ষেত্রেও প্রযোজ্য, এটার ক্ষেত্রেও প্রযোজ্য। আচ্ছা, একটু সমস্যাটা যেখানে হয়েছে সেটা হচ্ছে এই প্রথম ফুল অ্যাডারটার ক্ষেত্রে, যেটাকে আমরা FA0 দিয়ে নাম দিছি। এই ক্ষেত্রে কি দেখতেছি? একটা ইনপুট দেখতেছি, দুইটা ইনপুট দেখতেছি, একটা আউটপুট দেখতেছি, দুইটা আউটপুট দেখতেছি। বাট ফুল অ্যাডারের ক্ষেত্রে তো তিনটা ইনপুট হওয়া ম্যান্ডেটরি। তো তার মানে কি এখানে সামহাও কিছু একটা মিস গেছে। সেই কিছু একটা কি? এই যে এই জায়গাটাতে দেখে, দেখো আমরা খালি রেখে দিছি। তো এই জায়গাটাতে তো কিছু একটা দেয়া লাগবে। কি দিব আমরা? 1 তো দিতে পারবো না, 1 দিলে তো ঝামেলা হয়ে যাবে, একটা এক্সট্রা 1 অ্যাড হয়ে গেল। বাট আমরা তো এটা জানি যে আমরা যদি কোনো কিছুর সাথে 0 অ্যাড করি তাতে আহামরি কিছু যায় আসে না। তো আমরা এখানে কি একটা ফোর্সফুলি 0 দিয়ে দিব। তো এটা হলো আমার ফার্স্ট ফুল অ্যাডারের
প্রথম যে ক্যারিটা সেটা, যেটাকে আমরা কাইন্ড অফ জিরো হার্ড কোড করে দিব অ্যাডিশন করার জন্য। আচ্ছা, হইলো। আচ্ছা, সবাই একটু মাইক গুলা মিউট করি, যাদের মাইক আনমিউট করা আছে। আচ্ছা, তো তার মানে কি, এখন যদি আমাকে বলে যে তুমি আমাকে 4 বিট 4 বিট অ্যাডারের ছবি এঁকে দেখাও, আমি কি বারবার এরকম করে 4টা করে ফুল অ্যাডার রাখবো, একটার সাথে আরেকটা কানেক্ট দিব, কাজ করব, হ্যান করব, ত্যান করবো, এরকমই করবো জিনিসটা? এটা তো খুব কষ্টদায়ক হয়ে যাবে আমাদের জন্য আঁকা। তো এই পুরা জিনিসটাকে একসাথে হ্যান্ডেল করতে পারে এরকম একটা আইসি আছে, তোমরা ল্যাব করলে হয়তো ওটার সাথে অলরেডি ইন্ট্রোডিউসড হয়ে গেছো। সেটা হচ্ছে 4 বিট প্যারালাল অ্যাডারের একটা আইসি এক্সিস্ট করে। এখন সেটা দেখতে কিরকম হয়? সেটা হচ্ছে দেখতে এরকম হয়। এটা হচ্ছে আমাদের 4 বিট প্যারালাল অ্যাডারের যে আইসির ছবিটা সেটা। তো এখানে একটা জিনিস কি নোটিস, আমরা দুইটা 4 ডিজিটের নাম্বার ইনপুট হিসেবে দিচ্ছি, আর আমরা আউটপুট হিসেবে এদের সাম আর ফাইনাল যে ক্যারিটা সেটাকে পাচ্ছি। আর একদম শুরুতে আমরা যে ফোর্সফুলি C0টাকে দিচ্ছিলাম, সেটা হচ্ছে এই C0টা, এটাকে হচ্ছে আমরা বাহির থেকে ফোর্সফুলি দিচ্ছিলাম, যেটাকে আমরা জিরো করে দিচ্ছিলাম অ্যাডিশনের কাজটা ঠিকঠাক ভাবে করার জন্য। তো এই যে 4 বিট প্যারালাল অ্যাডার, এই 4 বিট প্যারালাল অ্যাডারের ভিতরে আসলে কি থাকে, এই যে এই পুরা জিনিসটা থাকে ভিতরে। তো এই জিনিসটাকে আমি যদি একটা সিঙ্গেল ছবি দিয়ে আঁকি, আমার ছবিটা দেখতে হচ্ছে এরকম হবে। এটাকে আমি লিখবো 4 বিট প্যারালাল অ্যাডার। আর এগুলা হচ্ছে আমার Y3, Y2, Y1, Y0, X3, X2, X1, X0, ফাইনাল ক্যারি S3, S2, S1, S0 and C0। তো বেসিক্যালি এই যে মাঝখানের যে খালি জায়গাটা, সেই খালি জায়গাটা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই মাঝখানের খালি জায়গায় বসছে। তো আমাকে যখন বলবে 4 বিট প্যারালাল অ্যাডার আঁকো, আমি জাস্ট এরকম একটা ব্লক ব্লক ডায়াগ্রামে ভিতরে লিখে দিব 4 বিট প্যারালাল অ্যাডার, সরি 8টা যে ইনপুটের পিন আছে ঠিকঠাক মতো, দুইটা 4 ডিজিটের নাম্বারের ইনপুটের পিন গুলা ঠিক মতো আঁকবো। তারপর হচ্ছে ক্যারি ইনপুটের বা C0-র যে পিনটা সেটা ঠিক মতো আঁকবো। 4টা আউটপুটের পিন ঠিক মতো আঁকবো, C4টাকে ঠিক মতো আঁকবো। আচ্ছা, আমি যে বলতেছি পিন বা হ্যান ত্যান, এই জিনিসগুলা দিয়ে আসলে কি মিন করে? আমি হ্যাঁ আপাতত বাহিরে লিখছি, কোনো কিছু বাহিরে লেখা মানে কি আমি ওটাকে এক্সটার্নালি কানেক্ট করতেছি। বেসিক্যালি আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে কানেক্ট করতেছি, বা আউটপুট নিয়ে এলইডির সাথে কানেক্ট করতেছি, জিনিসটা এটা মিন করে। ইনপুটের কেসে আমি সুইচ থেকে ইনপুট নিচ্ছি, আউটপুটের কেসে আমি এলইডির সাথে কানেক্ট করতেছি। বাট আমি যখন বলবো কোনো কিছু দিয়ে আমি পিন মিন করতেছি, তার মানে কি? তার মানে হচ্ছে এই যে আমি আসলে অ্যাকচুয়ালি মিন করতেছি ভিতরের পিন নাম্বার গুলো। আমি যখন কোনো কিছুকে ভিতরে লিখবো, এর মানে হচ্ছে সেটাকে দিয়ে পিন নাম্বার মিন করতেছে। এই ক্লাস থেকে এরপর থেকে আমি যখনই এভাবে লিখবো, আমি কোনো একটা ব্লকের ভিতরে কোনো কিছু লিখলে এটার মানে হচ্ছে আমি পিন নাম্বার মিন করতেছি, বা আইসির মধ্যে যে পিন ডায়াগ্রাম থাকে সেই পিন গুলাকে মিন করতেছি। আর বাহিরে কোনো ভ্যারিয়েবল লিখলে ওটা দিয়ে আমি এক্সটার্নাল ইনপুট বা আউটপুটকে মিন করতেছি। তো তো সেই হিসাব থেকে যদি আসি, এখন আমরা আমাদের একটা 4 বিট প্যারালাল অ্যাডারের ছবি আঁকতেছি। তো এটা হচ্ছে C0, এটা হচ্ছে S3, S2, S1, S0, এটা হচ্ছে X3, X2, X1, X0, Y3, Y1, Y2, Y1, Y0, আর এটা হচ্ছে আমার C4। আচ্ছা, এই যে আমি এই লেখাগুলো লিখলাম, এগুলা দিয়ে তার মানে আমি এখন কি মিন করতেছি? এটা হচ্ছে আমার একটা আইসি ডায়াগ্রাম, যে ডায়াগ্রামের মধ্যে হচ্ছে আমি আমার 9টা ইনপুটের নাম্বারিং এন্ড 5টা আউটপুটের নাম্বারিং কে ঠিক মতো করছি। তো আচ্ছা, তো তার মানে কি, এখন যে ছবিটা আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে আমার বেসিক্যালি আমি পিন গুলার নাম্বারিং করছি, এন্ড পিন গুলার নামগুলোকে আমি সুন্দর করে ভিতরে লিখছি। হ্যাঁ, পিন ডায়াগ্রামের নাম 1 2 3 4 দিয়ে লেখা থাকে সবকিছু, বাট আমি তো এট দিস পয়েন্ট সবকিছু 1 2 3 4 দিয়ে লিখলে তোমরাই কনফিউজড হয়ে যাবা। তো
তো এটা হইলো তার মানে আমার কি একটা 4 বিট প্যারালাল অ্যাডারের আইসি। আচ্ছা ঠিক আছে, এখন এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে হচ্ছে সুন্দরভাবে অ্যাডিশন করা যায়। এখন ধরলাম আমাকে কোয়েশ্চেনে বললো যে তুমি আমাকে এরকম একটা সার্কিট বানায় দাও, যেটা হচ্ছে আমাকে এরকম একটা কাজ করে দিবে, যেখানে এ আর বি দুইটাই হচ্ছে 4 বিটের নাম্বার, আমাকে হচ্ছে ওই দুইটার অ্যাডিশন করে দিবে। তোমার হাতে জাস্ট এই আইসিটা আছে। তো তার মানে এখন তুমি আউটপুট কি এক্সপেক্ট, তার মানে এখন তুমি কানেকশনটা আসলে কিভাবে দিবা? তার মানে হচ্ছে কি আমার দুইটা নাম্বার অ্যাড করা লাগবে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো আমি ধরলাম এটাকে হচ্ছে A3, A2, A1, A0 এভাবে 4 বিটে লিখলাম, বিটাকে হচ্ছে আমি B3, B2, B1, B0 এভাবে 4 বিটে লিখলাম। তো আমার কাজ হবে কি, এই আইসিটা কেমন ভাবে প্রিপেয়ার করা যে আমাকে ফাইনালি এই দুটার অ্যাডিশন করে দিতে পারে। তো সেই কাজটা আমরা কিভাবে করব? প্রথম পিন বরাবর আমরা এর সবগুলাকে কানেক্ট করতেছি, A3, A2, A1, A0। সেকেন্ড পিন বরাবর আমরা কানেক্ট করতেছি B3, B2, B1, B0। আর আউটপুট পাবো হচ্ছে আমরা 4টা বিট, এটাকে আমি S3, S2, S1, S0 এ লিখলাম, আর এটাকে আমি ফাইনাল যে ক্যারি বা ক্যারি আউটপুট লিখলাম, বা C4 একটা লিখলেই হলো, কিছু যায় আসে না। বেসিক্যালি এই 5টা হচ্ছে আমি আমার এলইডির সাথে কানেক্ট করছি, এগুলো আমার এলইডির সাথে কানেক্টেড। আর এই যে 8টা দেখতেছি, এই 8টা হচ্ছে আমার সুইচের সাথে কানেক্টেড। বেসিক্যালি এগুলো হচ্ছে আমার ইনপুট। আচ্ছা ঠিক আছে, আমি 5টা আউটপুট দিলাম, 8টা ইনপুট দিলাম, আরো একটা ইনপুট তো এক্সিস্ট করে, যেটা কি C0 বা ক্যারি ইনপুটটা এক্সিস্ট করে। আমরা যেহেতু অ্যাডিশন করতে চাচ্ছি, আমাদের ক্যারি ইনপুট হিসেবে কি একটু ফোর্সফুলি জিরোকে পাস করা লাগবে। তো আমি এখানে জিরো পাস করাই দিব। সো এই জিরোটা তুমি সুইচ দিয়েও পাস করাইতে পারো, বা তুমি হার্ড কোড করে ডিরেক্ট গ্রাউন্ড থেকেও কানেক্ট দিতে পারো, যেহেতু আমার টার্গেট জিরো বানানো। তো এভাবে কানেকশনটা হলে এখন যে আইসিটা আছে, এখন আমি আমার সুইচ গুলোকে আপ ডাউন করে এই এ আর বি দিয়ে যে কোনো টাইপের নাম্বার বানাইলে আমি সুন্দর করে আমার এলইডি তে এদের আউটপুটটা দেখতে পাচ্ছি। তো হইলো ঠিক আছে, আমি বুঝলাম যে আমি এখন একটা ঠিকঠাক ভাবে একটা অ্যাডার আইসির কানেকশন দিতে পারি, মানে আমি এরকম একটা সার্কিট বানাইতে পারি যেখানে আমাকে দুইটা 4 ডিজিটের নাম্বার দিলে আমি সুন্দর করে এদের অ্যাডিশনটাকে দুই চোখে দেখতে পারবো, বা সুন্দর করে ড্র করতে পারবো। বাট আমার টার্গেট কি, মানে আমরা কি সবসময় অ্যাডিশন নিয়ে মাথা ঘামাই? আমাদের তো আরো একটা ইম্পর্টেন্ট টাস্ক এক্সিস্ট করে, সেটা কি? মাইনাস করা। শুধুমাত্র অ্যাডিশন দিয়ে যদি সব কাজ হলো তাহলে তো হয়ে যেত, দুনিয়াটা তো অনেক ইজি হতো। বাট হ্যাঁ, শুধু অ্যাডিশন দিয়ে তো কাজ হয় না, আমাদের অনেক সময় ডিরেক্ট সাবট্রাকশনের অ্যান্সারও লাগে। তো তার মানে কি, আমাদের আসলে এরকম সিচুয়েশনও লাগে যেখানে আমরা এক্সপেক্ট করি যে, ধরো এখন আমাকে এই প্রবলেমটা চেঞ্জ করে যদি বলে যে এখন আমি আউটপুট চাচ্ছি, বাট আমি আউটপুটটা চাচ্ছি হচ্ছে A-B এর। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই সার্কিটটা দিয়ে সেই কাজটাকে করতে পারবো, যে আমি এখন A-B করতে চাই, বাট আমার এইটা দিয়েই করা লাগবে, এই আইসিটাকেই ইউজ করে করা লাগবে। এই আইসিটার মেইন কাজ কি? এই আইসিটার মেইন কাজ হচ্ছে তুমি ওর মধ্যে যা মন চায় তা ইনপুট দিবা, ওর একমাত্র কাজ হচ্ছে ও তোমাকে X3, X2, X1, X0 প্লাস Y3, Y2, Y1, Y0 এই কাজটা, সরি, বিস প্লাস C0 এই পুরা কাজটা করে দিবে। তো ওর কাজ হচ্ছে ও তোমাকে এরকম একটা অ্যাডিশন ফাইনাল অ্যান্সার দিবে, যে অ্যাডিশনটার মধ্যে এটা অ্যাড হচ্ছে, এটা অ্যাড হচ্ছে, এটা অ্যাড হচ্ছে, যেখানে কিন্তু এই X3, Y3, C0 এই সবগুলোকে দিয়ে আমি পিন নাম্বার মিন করতেছি, মানে এত নাম্বার পিনে যেই ইনপুটটা কানেক্ট হয় সেই ইনপুটটা। আচ্ছা, সো সামহাও তার মানে আমার এখন কি, আমার সামহাও এখন একটা মাইনাস করা লাগবে, বা নেগেটিভ, মানে A-B করা লাগবে। হ্যাঁ, একটু আগে আমি যখন A+B করতেছিলাম তখন আমি অনেক ইজিলি এটাকে এটাকে ডিরেক্ট বি এর যে নাম্বার গুলা সেগুলোর সাথে কানেক্ট করে দিচ্ছিলাম, আর C0 কে সুন্দর করে জিরো বানিয়ে দিচ্ছিলাম, আমার কাজ হয়ে যাচ্ছিল। বাট এখন আমাকে কি বলছে যে আমার আসলে ভিতরের পিন গুলাকে তো আমি টাচ করতে পারবো না, এই 3টা পিন তো ফিক্সডই থাকবে ভিতরে, মানে ভিতরের জিনিসে তো আমি হাত দিতে পারবো না। আমি হাত দিতে পারবো কি বাইরের জিনিস, এক্সটার্নাল জিনিস গুলাতে। তো তার মানে আমার সামহাও এখন হিসাব নিকাশ করে এরকম কিছু একটা করা লাগবে, যে আমি এখন A+B এর জায়গায় আমার আউটপুটটা হবে A-B। তো এখন এই কাজটা আমরা কিভাবে করব? আচ্ছা, কোনো কিছুকে যখন আমরা মাইনাস করতে বলি ডিএলডির পার্সপেক্টিভ থেকে, আমরা আসলে কি বলি, ওই জিনিসটার নেগেশনটাকে প্লাস করে দেওয়া। বেসিক্যালি আমরা এই কাজটা করি, তাই না?
তো এখন আবার কি এই মাইনাস বিটা কিভাবে জেনারেট হয়? আমরা সবাই স্লাইড 2 তে কি পড়ে আসছি, টুস কমপ্লিমেন্ট করে আসছি। যে কোনো নাম্বারের নেগেটিভটা বের করার জন্য কি আমরা টুস কমপ্লিমেন্ট করলেই হয়ে যায় না জিনিসটা? তো তার মানে কি আমরা এখন এক্সপেক্ট করতেছি যে সামহাও আমরা যে কানেকশন গুলা দিব, এই যে আমাদের ইনপুটের কানেকশন গুলা আছে, এই কানেকশন গুলা এমন ভাবে দিব যাতে একটাতে ডিরেক্ট এ কানেক্ট হবে, আরেকটাতে সামহাও মাইনাস বি কানেক্ট হবে। এট দিস পয়েন্ট তো ডিরেক্ট বি টা কানেক্ট আছে, বাট আমার মাইনাস বি কানেক্ট করা লাগবে। আচ্ছা, এখন আসি মাইনাস বি কিভাবে বানাবো। আমাকে যদি বি একটা নাম্বার দেয়া থাকে, আমি ধরলাম বি নাম্বারটা হচ্ছে 0011, এরকম একটা নাম্বার দেওয়া আছে। তো আমাকে আমার এখন ফাইনাল টার্গেট হচ্ছে আমি মাইনাস বি পর্যন্ত যাব। তো মাইনাস বি পর্যন্ত আমরা আসলে কিভাবে যাইতাম? প্রথমে আমরা এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করতাম। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, বিট গুলাকে উল্টাই দিতাম, বেসিক্যালি এটা হয়ে যেত 11, এটা হয়ে যেত 00। তারপরে এই ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মটার সাথে আমরা একটা 1 অ্যাড করতাম, করে আমরা এরকম কিছু একটা পাইতাম, হুইচ ইজ ইকুয়াল টু মাইনাস বি। তো পরে ফাইনাল আমরা কি করতাম, সুন্দর করে এই মাইনাস বিটা প্লাস এর সাথে অ্যাড করে দিতাম, প্লাস এর যে কোনো একটা নাম্বার হোক, আমি আমি এই জাস্ট এই দুটাকে নর্মালি অ্যাড করে কিছু একটা অ্যান্সার পাইতাম। তো দা থিং ইজ, তার মানে কি আমার আসলে কোন একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ নাম্বার করে দেন আমি অ্যাডিশনই করতাম, বাট আগে আমি একটা নেগেটিভ রিপ্রেজেন্টেশন বানাই নিতাম। And সেই বানানোর কাজটা হচ্ছে আমি টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে করতাম। তো টুস কমপ্লিমেন্ট করার জন্য তার মানে আমার কি করা লাগে, প্রথম কাজ হচ্ছে আমি এই বিটাকে নট গেট দিয়ে পাস, বি গেটের প্রত্যেকটা ইনপুটকে নট গেট দিয়ে পাস করাইতাম, বেসিক্যালি প্রত্যেকটার বিট গুলাকে রিভার্স করানোর জন্য ডট গেট দিয়ে পাস করে তারপর কি করতাম, একটা +1 করতাম। এরকম করার পর আমি ফাইনালি পেয়ে যেতাম হচ্ছে আমার মাইনাস বি। তো সামহাও এই জিনিসটা এই ছবিটা করা লাগবে। এখন প্রত্যেকটা বিটকে রিভার্স করা তো কাইন্ড অফ আমার জন্য একটু ইজিয়ার। কিভাবে ইজিয়ার? মানে আমি জাস্ট যদি সিম্পলি এখানে একটা করে নট গেট কানেক্ট করে দেই, তাইলে তো আমার বিট গুলা উল্টায় গেল। নট গেট কানেক্ট করার কারণে এখন কি হইলো, আমার এইখানে যে আউটপুটটা সেটা হয়ে গেছে বি নট বার, এটা হয়ে গেছে বি1 বার, এটা বি2 বার, এটা বি3 বার। আচ্ছা, আমার ফাইনাল টার্গেট হচ্ছে সামহাও এরকম, মানে এ মাইনাস বি করার জন্য আমার জিনিসটা যেরকম লাগবে সেটা হচ্ছে A3, A2, A1, A0, আর এদিকেও সরি, এটা তো লিখলাম এ রিপ্রেজেন্টেশন, আর আরেকটা রিপ্রেজেন্টেশন লাগতো, সেটা হচ্ছে মাইনাস বি এর। মাইনাস বি এর রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম, সাথে একটা +1 করে ফাইনালি আমার এগুলার অ্যাডিশন করা লাগতো, করলে হচ্ছে আমি এ মাইনাস বি পেয়ে যাইতাম। তো আমি এ কে তো ডিরেক্ট কানেক্ট করে দিলাম, ঠিক আছে, এর কানেকশন হয়ে গেল। আমার টার্গেট কি ছিল, এই পিন গুলাতে আমার সামহাও এই জিনিসটা জেনারেট করে কানেক্ট করা লাগবে। বাট এই জিনিসটা জেনারেট আমি কিভাবে করতেছি, আমি হ্যাঁ নট গেট দিয়ে পাস করাই দিলাম সুন্দর করে, আমি বার গুলা পর্যন্ত পেয়ে গেলাম। বাট আমার কাজ তো জাস্ট বার পর্যন্ত পাওয়া ছিল না, আমার তো সাথে একটা 1ও অ্যাড করা লাগতো পুরো নেগেশনটাকে সাকসেসফুল বানানোর জন্য। তো এই 1টা আমরা কিভাবে করতে পারি, যখন আমরা অ্যাডিশন করতেছিলাম তখন তো আমরা এখানে এই যে একটা এক্সট্রা বিট ছিল, এই যে C0টা ছিল, এটাকে আমরা ফোর্সফুলি 0 বানাচ্ছিলাম ফর অ্যাডিশন। তো সামহাও আমার এখন এট দিস পয়েন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট ফরম্যাটে আছে, আমার টুস কমপ্লিমেন্টে নিতে তো জাস্ট একটা 1-এরই অভাব আছে। তো আমি যদি এই 1টাকে এখন হার্ড কোড করে এখানে কানেক্ট করে দেই, তাইলেই তো আমার প্রবলেমটা সলভ হয়ে গেল। তো এখন আমার জিনিসটা কি হয়ে গেল, আমি এই জিনিসটা ক্রিয়েট করে ফেলছি এই এতটুক পার্টে, আর এ তো ডিরেক্ট কানেক্ট হয়ে গেছে। তো তার মানে কি আমি সাকসেসফুলি এখন এরকম একটা সার্কিট বিল্ড করে ফেলছি যে আমাকে এ মাইনাস বি, এটার যে আউটপুটটা হবে সেই আউটপুটটা সুন্দর করে 5 বিটে অ্যান্সার দিয়ে দিবে। তো তার মানে কি হইলো, আমি এই প্যারালাল অ্যাডারের সার্কিটটাকে ইউজ করে প্লাসও করতে পারতেছি, মাইনাসও করতে পারতেছি। ডিফারেন্সটা কোথায় হচ্ছে, যখন আমি প্লাস করতেছি তখন আমার C0 বরাবর 0 দেয়া লাগতেছে, যখন আমি মাইনাস করতেছি আমার C0 বরাবর 1 দেয়া লাগতেছে। আর আরেকটা ডিফারেন্স কি হচ্ছে, মাইনাস করার সময় আমার এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে কি সামহাও নেগেট করা লাগতেছে, আর যখন আমি প্লাস করতেছি তখন আমার এরকম কোনো কিছু করা লাগতেছে না। বাট
যেটাই করি আমার জিনিসটা তো কাইন্ড অফ হার্ড কোডেড হয়ে গেছে এট আ টাইম। আমি এখন ওকে দিয়ে যদি আমি এইভাবে সার্কিট বানাই, আমি ইদার অ্যাডিশন করতে পারবো না হয় সাবট্রাকশন করতে পারবো। বাট আমাদের টার্গেট আসলে কি থাকে, আমি এরকম কোনো কিছু একটা বানাইতে চাই যে আমাকে মানে আমি চাইলে আমি ওকে দিয়ে অ্যাডিশনও করতে পারবো, আমি চাইলে আমি ওকে দিয়ে সাবট্রাকশনও করতে পারবো। এন্ড এই ধরনের ডিসিশন নেওয়ার জন্য আমার মোস্ট অফ দ্য টাইমে একটা কন্ট্রোল বিট টাইপের কিছু একটা ইউজ হয়, যে আমি ধরো ওকে অর্ডার দিলাম তুমি এখন সাবট্রাকশন করবা, ও সাবট্রাকশন করবে। আমি ওকে অর্ডার দিলাম তুমি এখন অ্যাডিশন করবা, ও আমাকে অ্যাডিশন করে দিবে। তো এই টাইপের কাজ করার জন্য এই সি নটটাকে কি সামহাও আমরা ইউজ করতে পারি না? কারণ আমরা একটা জিনিস তো ক্রিস্টাল ক্লিয়ারলি দেখতে পারতেছি যে আমাদের সি নট যখন জিরো হচ্ছে ও সামহাও অ্যাডিশনের কাজ করতেছে, সি নট যখন ওয়ান হচ্ছে ও সামহাও সাবট্রাকশনের কাজ করতেছে। তো এই একটা জিনিস তো ঠিক আছে যে হ্যাঁ সি নট হেরফের হচ্ছে। আরেকটা জিনিস কি, যে আমাদের সেকেন্ড যেই ডিজিটটা ইনপুট হচ্ছে এই ডিজিটের ইনপুটটাতে সামহাও আমরা একটু কিছু চেঞ্জ করতেছি, যাতে আমি ডিরেক্ট বি এর জায়গায় সামহাও বি বারটাকে ইনপুট দিতে পারি। তো তার মানে কি আমাদের আসলে এরকম কিছু একটা ক্রিয়েট করা লাগবে যেটা দিয়ে আমরা সি নটের হেল্পে প্রয়োজন হইলে আমরা ডিরেক্ট বি ইনপুট দিতে পারবো, প্রয়োজন হইলে আমরা বি এর সবগুলা বিটকে ইনভার্স করে ইনপুট দিতে পারবো। তো এখন আসি এই জিনিসটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারবো। আমরা তো সোফার অনেকগুলা গেট পড়ে আসছি, এর মধ্যে একটা এক্সাইটিং গেট এক্সিস্ট করে যেটাকে আমরা বলতে পারি যেটাকে আমরা চিনি হয়তো এক্সঅর গেট হিসেবে। আচ্ছা, তো আমি একবার ধরলাম আমার সি নটের এটা হচ্ছে আমার সি নটের ভ্যালিউ, সি নটের ভ্যালিউ জিরো আছে, এখানে ধরলাম সি নটের ভ্যালিউ ওয়ান আছে। আচ্ছা, তো আমি আমার টার্গেট হচ্ছে আমি সি নট এক্সঅর এ করতেছি, এ এ এ বাদ দে, এ তো বারবার ইউজ হয়ে গেছে। সি নট এক্সঅর ডি করতেছি, এরকম কিছু একটা করতেছি। ডি হচ্ছে র্যান্ডম কোন একটা সিঙ্গেল বিট, নর্মাল একটা সিঙ্গেল বিট, ওয়ান ডিজিটের একটা বিট জাস্ট। তো আমি এখন এরকম করে এদের আউটপুট বের করতে চাচ্ছি। আচ্ছা, তো সি নট ডিটাকে আমি কিভাবে লিখতে পারি? সি নট ডি মানে কি, সি নট বার ডি প্লাস সি নট ডি বার, এরকম কিছু একটা। তো আমি এখন জাস্ট জিরো গুলাকে ঠিক মতো বসাই দিই, তার মানে হচ্ছে জিরো বার ডট ডি প্লাস জিরো ডট ডি বার, আর এখানে আমি পাচ্ছি হচ্ছে ওয়ান বার ডট ডি প্লাস ওয়ান ডট ডি বার। তো আমি এখান থেকে পাচ্ছি ডি, এখান থেকে পাচ্ছি হচ্ছে ডি বার। আচ্ছা, তার মানে আমি এই জিনিসটা থেকে একটা জিনিস কি দেখতে পাচ্ছি, যে আমি যদি কোনো কিছুকে জিরোর সাথে এক্সঅর করি, আমি ফাইনালি আউটপুট তাকেই পাই। মানে আমি কোনো কিছুর সাথে জিরো এক্সঅর করা আর এক্সঅর না করা ইজ সেম থিং, মানে ইট ডাজন্ট ম্যাটার। আর কোনো কিছুর সাথে আমি যখন ওয়ান কে এক্সঅর করতেছি, ও আমাকে ডিরেক্ট হচ্ছে সেটার ইনভার্স করে দিচ্ছে। তো এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটাকে কাজে লাগাই হচ্ছে আমরা অ্যাডার সাবট্রাক্টর ডিজাইন করব, যে সার্কিটটা হচ্ছে একসাথে অ্যাডিশনের কাজও করতে পারে সাবট্রাকশনের কাজও করতে পারে। তো আমাদের ফাইনালি অ্যাডার সাবট্রাক্টরের যে ছবিটা হবে, বা অ্যাডার সাবট্রাক্টরের যে আইসি ডায়াগ্রামটা হবে, সেটা দেখতে কাইন্ড অফ এরকম হবে, যেখানে হচ্ছে আমার আমি আচ্ছা ঠিক আছে, এগুলোকে আমি পিন নাম্বার দিই আপাতত, A3 A2 A1 A0। আচ্ছা, তো আমার ফাইনাল যে সার্কিটটা হবে, যেটাকে আমরা 4 বিট প্যারালাল অ্যাডার সাবট্রাক্টর বলবো, সেটা হচ্ছে দেখতে এরকম হবে, যেখানে আমার আহ, প্রথম যেই ডিজিটটা হবে, মানে আমার টার্গেট হচ্ছে এক্স প্লাস ওয়াইও করতে পারা, এক্স মাইনাস ওয়াইও করতে পারা। তো প্রথম যেই ইনপুটটা হবে সেটা তো ডিরেক্ট এক্সই হবে, দোনো কেসে এক্সই হবে। তো আমি এক্স কে ডিরেক্ট কানেক্ট করে দিচ্ছি প্রথম চারটা পিনের সাথে। তারপরে যে সেকেন্ড পিনটা, সেটা কি ক্ষেত্র বিশেষে প্লাস ওয়াই হবে, ক্ষেত্র বিশেষে মাইনাস ওয়াই হবে। জিনিসটা হচ্ছে এরকম। তার মানে কি কিছু কিছু কেসে, তার মানে যখন প্লাসের কেস হবে ও তখন ডিরেক্ট আমাকে ওই নাম্বার গুলাই দিবে, যখন মাইনাসের কেস হবে তখন হচ্ছে ও একটু চেঞ্জ করে দিবে।
তো আমরা একটু এক্সাম্পল নিয়ে আগায় আগায় দেখি। So, আমি প্রথমে দেখি যখন সি নট ইজ ইকুয়াল টু জিরো হয় তখন কি হয়। যখন সি নট ইজ ইকুয়াল টু জিরো হয় তার মানে কি এই যে এই লাইনগুলোতে জিরো, 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 জিরো। আর এই পজিশন গুলাতে কি হচ্ছে, সামথিং এক্সর জিরো মানে হচ্ছে সামথিং, মানে তুমি যা এক্সর করবা তাই পাবা। তো তার মানে আমি ফাইনালি এই জায়গায় কি আউটপুট পাচ্ছি, ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি। আর এখানেও জিরোই ইনপুট আসতেছে। তো তার মানে কি ও এখন সাকসেসফুলি আমাকে এরকম একটা জিনিস বিল্ড করে দিচ্ছে যেটা হচ্ছে আমাকে এক্স প্লাস ওয়াই এই এই আউটপুটটা ঠিকঠাক মতো দিতে পারতেছে। সেকেন্ড কেসে আসি, এখন যদি আমি এটাকে চেঞ্জ করে এখন আমি ওকে ওয়ান দিচ্ছি, এখন আমার সি নট হচ্ছে ওয়ান। সি নট ওয়ান হওয়া মানে কি এখানেও একটা ওয়ান ইনপুট আসতেছে, এখানে ওয়ান আসতেছে, এখানেও ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান। তো এখন যে রুলটা হবে সেটা হচ্ছে কি কোনো কিছুর সাথে ওয়ান এক্সর করলে আমরা সেটার ইনভার্সটা পাই, যেটা আমরা একটু আগে দেখে আসছি। তো তার মানে এখন এই পয়েন্টগুলোতে আমার আউটপুট হচ্ছে এরকম। তো এখন ফাইনালি আমার এই সার্কিটটা যেই কন্ডিশনে আছে ও আসলে কি করতেছে, ও হচ্ছে এক্স থ্রি, এক্স টু, এক্স ওয়ান, এক্স নট, ওয়াই থ্রি, ওয়াই টু, ওয়াই ওয়ান, ওয়াই নট, বার 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 বার, প্লাস ওয়ান। এই পুরা কাজটা করতেছে, যার মধ্যে এই যে এই জিনিসটুককে হচ্ছে আমরা মাইনাস ওয়াই বলি, আর এই জিনিসটুককে আমরা প্লাস ওয়াই বলি। এন্ড দিন শেষে হচ্ছে আমরা সুন্দর করে এক্স মাইনাস ওয়াই এর যে রেজাল্টটা সেটা আউটপুট হিসেবে পাই। তো এটা হচ্ছে ইন্টারনাল ওয়ার্কিংস অফ আমাদের 4 বিট প্যারালাল অ্যাডার সাবট্রাক্টর। যখন অ্যাডার সাবট্রাক্টর বলবে তখন অবশ্যই আমাকে আমার এই জায়গাটার মধ্যে অবশ্যই এক্সর গেট গুলা থাকবে। And প্রত্যেকটা এক্সর গেটের সাথে এই যে সি ইনপুটটা, ক্যারি ইনপুটটা কিন্তু প্রত্যেকটা এক্সর গেটের মধ্যে একটা ইনপুট হিসেবে যাচ্ছে। এন্ড এটার ছবি কিভাবে আঁকে এটা তোমরা চাইলে টোটালি মুখস্থ করে ফেলতে পারো, কারণ চান্সেস হাই পরীক্ষা হলে এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে। আচ্ছা, এখন আসি যে হ্যাঁ এখান থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে আমি বুঝলাম। তো এখান থেকে কিরকম কোয়েশ্চেন আসবে? আচ্ছা, এখান থেকে কোয়েশ্চেন আসে যে তোমাকে একটু কন্ডিশনাল অ্যাডার সাবট্রাক্টর বানাইতে দেয়, যেখানে লেখা কন্ডিশন বেসড অ্যাডার সাবট্রাক্টর। এটার মানে কি, তোমাকে এরকম একটা অ্যাডার সাবট্রাক্টর বানাইতে বলে যেটা কোনো একটা স্পেসিফিক কন্ডিশনে কাজ করে। মানে কোন একটা কন্ডিশনে ও অ্যাডিশন করে, কোন একটা কন্ডিশনে ও নেগেশন করে বা সাবট্রাকশন করে। তো এই কাজটা করার দুইটা মেথড এক্সিস্ট করে, একটা হচ্ছে ব্রুট ফোর্স মেথড আর একটা হচ্ছে কাইন্ড অফ স্মার্ট অ্যাপ্রোচ। এখন ব্রুট ফোর্স বলো আর স্মার্ট অ্যাপ্রোচ বলো, দুইটার জন্যই হচ্ছে আমাদের প্রথমে ক্যানোনিক্যাল এসওপি দিয়ে যে ফাংশনের ইকুয়েশনটা সেটাকে বিল্ড করা লাগে। মানে বেসিক্যালি এই যে এসওপি ফরম্যাটে আমাদের কিছু একটা বিল্ড করে নেওয়া লাগে, এটা এটা হচ্ছে ফার্স্ট টার্গেট থাকে। আচ্ছা, তো আমরা এখন একটা এক্সাম্পল দেখি। তো আমাদেরকে হচ্ছে এখন এরকম একটা ছবি বানাইতে বলছে বা এমন একটা সার্কিট বানাইতে বলছে যেটা হচ্ছে এ মাইনাস বি করবে অনলি ইফ বি ইজ ডিভিজিবল বাই 12। তো আমরা একটু এটাকে করার ট্রাই করি। তো আমাদেরকে কোয়েশ্চেনে বলছে এমন একটা অ্যাডার সাবট্রাক্টর বানাইতে যেটা হচ্ছে এ মাইনাস বি করবে ইফ বি ইজ ডিভিজিবল বাই 12, আদারওয়াইজ এটা হচ্ছে এ প্লাস বি এই কাজটা করবে, এই ফাংশনালিটিটা করবে। আচ্ছা, তো এখন প্রথম যে জিনিসটা আমরা ফাইনালাইজ করবো সেখানে দেখি যে কোন রকমের কন্ডিশন কিন্তু এর উপর অ্যাপ্লাই হয় না। অ্যাটলিস্ট এই এক্সাম্পলটাতে জাস্ট বি এর উপর একটা কন্ডিশন অ্যাপ্লাই হয়েছে যে বিটাকে অবশ্যই 12 দিয়ে ডিভিজিবল হওয়া লাগবে যখন আমি চাই যে এটা সাবট্রাকশন করুক। আচ্ছা, তো তো তার মানে কি যে আরেকটা জিনিস আমরা কি জানি যে অ্যাডার সাবট্রাক্টর দিয়ে সাবট্রাকশন কখন হয়? সাবট্রাকশন হয় হচ্ছে যখন সি নট ইজ ইকুয়াল টু ওয়ান হয়। তো তো আমরা এতটুকু বুঝলাম যে হ্যাঁ তার মানে কি আমি চাচ্ছি যে এরকম একটা সিনারিও জেনারেট করতে যেখানে সি নট ইজ ইকুয়াল টু ওয়ান হবে যখন বি 12 দিয়ে ডিভিজিবল হবে। তো এখন বি 12 দিয়ে কখন ডিভিজিবল হবে?
আমাদের নাম্বার গুলা তো 4 বিটের, তাই না? তো 4 বিটের জন্য 2 টু দি পাওয়ার 4, মানে 0 থেকে 15 পর্যন্ত এই 16টা নাম্বার আমাদের কনসিডারেশনের মধ্যে আছে। তো এখন এরকম কোন কোন নাম্বার আছে যেই নাম্বার গুলো আসলে 12 দিয়ে ডিভিজিবল হয়? তো 0 থেকে 15 এর মধ্যে তো জাস্ট দুইটা নাম্বারই আছে 12 দিয়ে ডিভিজিবল হয়, উইচ ইজ একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 12। তো তার মানে কি, আমরা এরকম একটা কন্ডিশন ক্রিয়েট করতে চাচ্ছি যেখানে আমাদের C0 is equal to 1 if if B is divisible by 12। এরকম কিছু একটা আমরা জেনারেট করতে চাচ্ছি। তো B divisible by 12 কখন হচ্ছে? যদি আমার B এর যে নাম্বার গুলা, সেই নাম্বার গুলা হচ্ছে ইদার 0 অর 12 হয়। তো আমরা এটাকে এরকম ফরম্যাটে সুন্দর করে লিখে ফেলতে পারি। আর C0 is equal to 1 কোনো কিছু এসবি ফরম্যাটে লিখতেছি, সামথিং এর ভ্যালু 1 থাকা মানে তো আমরা জাস্ট এভাবেই লিখে দিতে পারি, তাই না? মানে বারটারের কোনো ব্যাপার নাই। আচ্ছা, হইলো। তো এটা হওয়ার পর আমাদের হাতে দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, একটা হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ। আচ্ছা, ব্রুট ফোর্স মানে কি? ব্রুট ফোর্স হচ্ছে তুমি সুন্দর করে যে মিন টার্ম গুলাকে পাইলা এসওপির কন্ডিশনটার মধ্যে, সেই মিন টার্ম গুলার প্রত্যেকটাকে তুমি বিল্ড করবা, বিল্ড করে একটা অর গেট দিয়ে পাস করাই দিবা। তো তার মানে এখানে জিনিসটা কিরকম হচ্ছে, তার মানে আমি হচ্ছে বলতেছি C0 is equal to 0 কে কিভাবে লিখবো আমরা? B3, B2, B1, B0, B3, B2, B1, B0। 0 মানে হচ্ছে সবগুলোর উপর বার, আর 12 মানে হচ্ছে 0 হচ্ছে 0000, আর 12 হচ্ছে 1100। তো এই দুটার উপর বার। তো এটা হলো আমার ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। তো তার মানে আমি বুঝলাম যে আমার এরকম একটা কন্ডিশন ক্রিয়েট করা লাগবে বা এই জিনিসটা বানানো লাগবে। তো আমি এখন এই ছবিটাকে দেখি, বানাই ফেলি কিরকম হয় দেখি। তো প্রথমে আমার কাজ হচ্ছে আগে একটা আমি সুন্দর করে অ্যাডার সাবট্রাক্টর সার্কিট ড্র করে নিব। এটা হচ্ছে আমার ক্যারি ইনপুটটা, এটা হচ্ছে আমার ক্যারি আউটপুটটা, চারটা সাম। তো এটাকে আমি x3, x2, x1, x0 লিখলাম, এটাকে y3, y2, y1, y0 লিখলাম। আচ্ছা, তো আমার প্রথম কাজ যেহেতু অ্যাডার সাবট্রাক্টর বানানো, আমি আগেই হচ্ছে একটা অ্যাডার সাবট্রাক্টরের ছবি ড্র করে নিই। আচ্ছা, তো ঠিক আছে, আমার এটা হচ্ছে ক্যারি ইনপুট, এটা হচ্ছে আমার ফাইনাল ক্যারি আউটপুট। এখানে আমি আমার চারটা সাম পাবো, S3, S2, S1, S0। ডান। আর প্রথম যে এটা, এ নিয়ে তো আসলে তেমন কোনো ক্যাচাল নাই, ডিরেক্ট A - B করতে বলছে, এর উপর কোনো রকমের কন্ডিশন অ্যাপ্লাইড নাই। তো আমি সুন্দর করে এগুলাকে এর সাথে কানেক্ট করে দেবো। আচ্ছা, তারপরে আসি বি। B3, B2, B1, B0, এই চারটা ঠিক আছে। এখন এট দিস পয়েন্ট আমার এই সার্কিটটা হচ্ছে একটা অ্যাডার সাবট্রাক্টর সার্কিট, যে ক্ষেত্র বিশেষে A+B করতে পারে, ক্ষেত্র বিশেষে A - B করতে পারে। বাট আমার টার্গেট কি ছিল? জাস্ট A+B, A - B, এটা আমি জাস্ট মানে এটা আমি কন্ট্রোল করব, ঠিক আছে, বাট কন্ট্রোলটা আসলে কিভাবে করা লাগবে? আমি মাইনাসটা শুধুমাত্র সেই কেসেই করতে চাই যেই কেসে হচ্ছে আমার B 12 দিয়ে ডিভিজিবল হবে।
এন্ড এরকম কেস কখন অ্যারাইজ করে, যখন হচ্ছে আমার এই যে আমি ইকুয়েশন থেকে আসছি, যখন হচ্ছে আমার দরকার সি নট ইজ ইকুয়াল টু ওয়ান, মানে আমার দরকার এ মাইনাস বি করা, কখন, যখন বি ডিভিজিবল বাই 12। তো সেই কেসটা হচ্ছে এরকম, দ্যাট ইজ ইদার বি 0 হবে না হয় 12 হবে, এছাড়া অন্য কোনো কেসে তো বি 12 দিয়ে ডিভিজিবল হয় না। তো তো ব্রুট ফোর্স অ্যাপ্রোচ অনুযায়ী তার মানে এখন আমার এই ছবিটা কিরকম হবে, আমার এই ইকুয়েশনটাকে বানানো লাগবে। তো আমি এই ইকুয়েশনটাকে বানাই। কিভাবে বানাবো, প্রথমটা হচ্ছে সবগুলার বার। তো আমি প্রত্যেকটাকে নিচ্ছি, প্রত্যেকটার বার লাগবে আমার, নিয়ে ফাইনালি এদেরকে একটা এন্ড গেট দিয়ে পাস করাই দিব। মিডের পর থেকে একটা গেট দিয়ে তুমি মোর দ্যান 2 ইনপুটস পাস করাইতে পারবা, ইটস নট আ বিগ ডিল। মিডে পারবা না, মিডের পর থেকে পারবা। আচ্ছা, তো ঠিক আছে, আমি এইটা দিয়ে হচ্ছে এই ইনপুটটাকে, এই যে জিরোর যে ইনপুটটা, এই ইনপুটটাকে হচ্ছে আমি এই জায়গায় জেনারেট করলাম। আচ্ছা, তারপরে আসি আরেকটা বানানো বাকি, তারপরেরটাতে আমার কি, বি3, বি2 নর্মালি, বি1 হচ্ছে বার, বি নট হচ্ছে বার। তো এটা দিয়ে আমি কি করলাম, এই যে ইনপুটটা, এই ইনপুটটাকে হচ্ছে আমি এটা দিয়ে জেনারেট করলাম। দেন ফাইনালি কি এদের মধ্যে একটা প্লাস, সরি এখন তো এটা সাইনই চেঞ্জ হয়ে গেল, ফাইনালি এদের মধ্যে হচ্ছে একটা প্লাস সাইন এক্সিস্ট করে। সো এই যে প্লাস সাইনটা, এটার মানে কি, একটা অর গেট দিয়ে পাস করে দাও, পাস করলে আমি কি পাচ্ছি, সি নট পাচ্ছি। তো এই সি নট তো সেম জিনিসই মিন করে, তাই না? তারপরের কাজ হচ্ছে এই দুইটা লাইনকে জাস্ট শর্ট করে দেওয়া, মানে কানেক্ট করে দেওয়া। তো এই যে আমি ড্রয়িংটা করলাম, এটা দিয়ে হচ্ছে আমার এখন এরকম একটা সার্কিট হয়ে গেছে, যেটা হচ্ছে আমার এ মাইনাস বি করবে ইফ বি ইজ ডিভিজিবল বাই 12। আর অন্যান্য কেসে ও ডিরেক্ট আমাকে এ প্লাস বি এর অ্যান্সার দেবে। আচ্ছা, এটা হইলো ঠিক আছে, আমি বুঝলাম যে হ্যাঁ এটা হইলো ফাইন, ঠিক আছে। এখন আসি, এটা তো হলো ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা মানে কি, আমি প্রত্যেকটা মিন টার্মকে আলাদা আলাদা ভাবে বানাবো, বানায় যেভাবে কন্ডিশন তৈরি করা, যেভাবে অ্যাড করা সেভাবে অ্যাড করবো। আচ্ছা, সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ। স্মার্ট অ্যাপ্রোচ আমাদের টার্গেট কি থাকে, আমরা এসওপিটাকে সামহাউ ইউটিলাইজ করে একটু মিনিমাইজ করতে পারি নাকি ইকুয়েশন গুলা। মানে বেসিক্যালি আমি যদি এটাকে দিয়ে স্মার্ট অ্যাপ্রোচে আগাইতাম, তখন জিনিসটা এরকম হইতো, এটা কি বি3, বি2, বি1, বি0 প্লাস বি3, বি2, বি1, বি0 বার বার সবগুলোর উপর রাখা। আচ্ছা, তো যেহেতু আমার টার্গেট এটাকে এখন মিনিমাইজ করা, এটা যেহেতু খুব ছোট ইকুয়েশন, আমরা এই ক্ষেত্রে ট্রুথ টেবিলের হেল্প নিলাম না, বাট কিছু বড় ইকুয়েশন হয়ে গেলে ট্রুথ টেবিলের হেল্প নেওয়া ইজ মোর ফিজিবল। ট্রুথ টেবিল বলে ধরো কে ম্যাপের। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখতেছি যে এইটুক কমন নেওয়া যায়। তো আমরা এটাকে কমন নিচ্ছি, মাঝখানে থাকতেছে বি3 বার, বি2 বার প্লাস বি3, বি2। এই এতটুকের মধ্যে যদি আমরা ডি মর্গান সাপ্লাই করি, এখান থেকে আমরা পাই বি1 প্লাস বি0। আর এতটুকের কি, এটা আমার ডিরেক্ট একটা এক্স নর গেটের আউটপুট, আমি এখান থেকে পাচ্ছি বি2 এক্স নর বি3। তো তার মানে এখন আমার মিনিমাইজড ইকুয়েশনটা হয়ে গেছে দেখতে এরকম। তো আমি এখন এটাকে একটু ইমপ্লিমেন্ট করি। তো এই সেম কাজটা আমি যখন স্মার্ট অ্যাপ্রোচে করতেছি, তখন আমার ইকুয়েশন আসতেছে সি নট ইজ ইকুয়াল টু বি নট প্লাস বি1 হোল বার, আর এখানে আসতেছে হচ্ছে বি2 নট বি3। অ্যাগেইন এই সার্কিটটার কাজ কি, ও এ মাইনাস বি করে যখন বি ডিভিজিবল বাই 12 হয়, সেখান থেকে আমরা স্মার্ট অ্যাপ্রোচে যে এরকম একটা ইকুয়েশন পাইছি। তো এখন আমার সার্কিটটার ছবি কিরকম হয়ে যাবে, এটা তো এ3, এ2, এ1, এ0 হইলো সুন্দর করে।
B3, B2, B1, B0। এখন আমার কাজ হচ্ছে এই উপরের যে ইকুয়েশনটা আমি পাইলাম সেই ইকুয়েশনটাকে বানানো। সেই ইকুয়েশনটাকে কিভাবে বানাবো, প্রথমে এই দুটাকে নিয়ে একটু চিন্তা করি, এই দুটাকে কিভাবে বানাবো। এটা তো জাস্ট একটা নর গেটের আউটপুট হয়ে গেছে। তো আমি B1 নিলাম, B0 নিলাম, একটা নর গেট দিয়ে পাস করলাম, আর তারপরেরটাকে বিল্ড করার জন্য আমার জাস্ট একটা এক্স নর গেট লাগবে। B2 নিলাম, B3 নিলাম, একটা এক্স নর গেট বানাইলাম, এন্ড ফাইনাল কাজ কি, এদের মধ্যে আসলে কি আছে, একটা কিছু নাই মানে কি, একটা এন্ড আছে। তো ফাইনালি হচ্ছে আমি একটা এন্ড গেট দিয়ে পাস করাই দিলাম, আর এখান থেকে আমি এটাকে সি নট লিখলাম। সো সি নটটাকে এভাবে ইনপুট দিয়ে দিলাম, হয়ে গেল আমার কাজ। তো তার মানে কি, একটু আগে আমি যেই সার্কিটটাকে ব্রুট ফোর্স অ্যাপ্রোচে বানাইছিলাম, যেখানে দেখতে অনেক ভিজিবিজি হয়ে গেছিল, সেই সেম জিনিসটাকে আমি এখন একটু স্মার্ট অ্যাপ্রোচে বানাইলাম। তো স্মার্ট অ্যাপ্রোচে বানানোর পর জিনিসটা হচ্ছে দেখতে কাইন্ড অফ এরকম হইলো আমার। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা দেখবো আজকে। এই এক্সাম্পলটা হচ্ছে আমরা এরকম একটা অ্যাডার সাবট্রাক্টর বানাবো, যেখানে হচ্ছে আমার আমি চাই যে এটা, আচ্ছা, তো এখন আমার একটা কন্ডিশনাল অ্যাডার সাবট্রাক্টর বানানো লাগবে, যেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই করবে, সরি, যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই করবে অনলি ইফ বোথ নাম্বারস আর গ্রেটার দেন অর ইকুয়াল টু 8 হয়। তার মানে এই যে সার্কিটটা, এই সার্কিটটা হচ্ছে আদারওয়াইজ। আচ্ছা, তো এটার মানে দাঁড়াচ্ছে এখন আমার এরকম একটা সার্কিট ক্রিয়েট করা লাগবে, যে সার্কিটটা এক্স প্লাস ওয়াই করবে যখন দোনোটা নাম্বার মানে এক্স আর ওয়াই বোথ নাম্বারস আর গ্রেটার দেন 8, আর অন্যান্য সব কেসে হচ্ছে ও নেগেশনের কাজ করবে। তো তার মানে কি, কোনো কিছু মানে আমার এখন কন্ডিশনটা আসলে কিসের উপর এসে পড়ছে, প্লাস হওয়ার উপর এসে পড়ছে। এখন প্লাস হওয়া মানে কি, সি নট ইজ ইকুয়াল টু 0 এক্সপেক্ট করতেছি কখন, যখন আমার এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 8 and y গ্রেটার দেন অর ইকুয়াল টু 8, দুইটাই হইলে আমি এই জিনিসটা এক্সপেক্ট করতেছি। এখন আসি যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 8 হওয়া মানে কি, আর y গ্রেটার দেন অর ইকুয়াল টু 8 হওয়া মানে কি, তাই। আচ্ছা, ধরলাম দুইটা তো যেহেতু সেমই কন্ডিশন, আমি ধরে নিলাম আমার কোন একটা র্যান্ডম নাম্বার, কি বলবো, কোন একটা র্যান্ডম নাম্বার ডি। তো ডি কে হচ্ছে আমি D3, D2, D1, D0 এরকম ফরম্যাটে লিখতে পারি। তো এই নাম্বারটা এখন কখন গ্রেটার দেন অর ইকুয়াল টু 8 হবে, এই কন্ডিশনটা আমার বের করা লাগবে। এখন আসে, আমার তো এটা 4 ডিজিটের নাম্বার, কোনো কিছু 4 ডিজিটের নাম্বার হওয়া মানে ওর রেঞ্জ হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত। তো 0 থেকে 15 পর্যন্ত কোন নাম্বার গুলা 8 এর সমান বা 8 এর চেয়ে বড়, বেসিক্যালি 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এই সবগুলা নাম্বার। বাট এখন আমার হাতে অপশন কি, আমি ইদার স্মার্ট অ্যাপ্রোচে আগাইতে পারবো, অথবা ডাম মানে ডাম্ব অ্যাপ্রোচ বা ব্রুট ফোর্স অ্যাপ্রোচে আমরা আগাইতে পারবো। তো কোনটা করব সেই ডিসিশন আমাদের উপর। বাট দ্য থিং ইজ, এখানে যদি তুমি ব্রুট ফোর্স অ্যাপ্রোচে আগাইতে যাও, তোমার দুইবার এতগুলা নাম্বার বানানো লাগবে, বানায় দোনোবার আলাদা আলাদা ভাবে কানেক্ট করে কাজটা করা লাগবে, যেটা অনেক বেশি হেক্টিক হয়ে যাবে।
তো এই ধরনের কেসে আমরা ট্রাই করব স্মার্ট অ্যাপ্রোচের দিকে আগাইতে। এখন আসি, স্মার্ট অ্যাপ্রোচেও তো আমরা কি আগে এসওপির ভাবে ইকুয়েশন গুলাকে লিখতেছিলাম, লিখে তারপর মানে যোগ বিয়োগ গুণ ভাগ করে কিছু একটা মিনিমাইজ করার ট্রাই করতেছিলাম, বেসিক্যালি বুলিয়ান অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করার ট্রাই করতেছিলাম। বাট এখন তো আসলে ইকুয়েশনটা অনেক বড় হয়ে গেছে, এটাকে লিখে বুলিয়ান অ্যালজেব্রিক ম্যানিপুলেশন নর্মালি করা তো অনেক টাফ হয়ে যাবে। তো আমরা এই ক্ষেত্রে কিসের হেল্প নিব? আমাদের গুড ওল্ড কে ম্যাপের হেল্প নিব। তো এটা হচ্ছে আমাদের কে ম্যাপ, D3 D2 D1 D0 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। আচ্ছা, আমার হচ্ছে 8 9 10 11 এই চারটাকে লাগবে। এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, এটা 11, দেন 12 13 14 15। এটা 12, এটা 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15। তো আমার কে ম্যাপে এটা ড্র করা শেষ। এন্ড অ্যাজ উই নো কে ম্যাপ, এটা তো অনেক সুন্দর একটা কে ম্যাপের জিনিস চলে আসে। দ্যাট ইজ কি, আমরা এখানে একটাই বক্স রাখতে পারবো, দ্যাট ইজ একটা 8 সাইজের বক্স। তো একটা 8 সাইজের বক্স আমরা আঁকলাম, এন্ড এই বক্সটা আঁকার পর আমরা পাচ্ছি কি, তার মানে আমার ইকুয়েশনটা কি, ফাইনাল যে ইকুয়েশনটা আমি এক্সপেক্ট করে ভাই কত বড়। তো তার মানে আমার ফাইনাল যে ইকুয়েশনটা এক্সপেক্ট করতেছি সেটা আসলে কি, এখন আমি এই বক্সটা থেকে যে আউটপুটটা পাবো সেটা, এখান থেকে কি পাচ্ছি আমরা, D3 ফিক্সড আছে, তো আমি এখান থেকে D3 পাচ্ছি। ডি D2 চেঞ্জ হয়ে যাচ্ছে, D1 চেঞ্জ হয়ে যাচ্ছে, D0 চেঞ্জ হচ্ছে। তো আমি এখান থেকে পাচ্ছি কি, আমার F ইজ ইকুয়াল টু D3, এরকম কিছু একটা ইকুয়েশন পাচ্ছি। তার মানে কি, কোন আমার যদি এরকম একটা ফাংশন ক্রিয়েট করা লাগে, যে ফাংশনটা আমাকে আউটপুট এভাবে দিবে যে সবগুলা নাম্বার 8-এর সমান বা বড় হইলে ও আমাকে ঠিকঠাক ভাবে 1 অ্যান্সার দিবে, আমি এরকম একটা সার্কিট ক্রিয়েট করতে চাচ্ছিলাম। সো বেসিক্যালি এই কন্ডিশনটার জন্য আমি একটা সার্কিট ক্রিয়েট করতে চাচ্ছিলাম, যেটা আমি পাইছি হচ্ছে এরকম ফরম্যাটে। দ্যাট ইজ D3, মানে কি একদম মোস্ট সিগনিফিকেন্ট লেফট মোস্ট যে বিটটা, জাস্ট সেইটা দেখলেই আসলে আমার কাজ কাইন্ড অফ হয়ে যাচ্ছে। তো তার মানে এখন আমি কি লিখতে পারি, এই কন্ডিশনটাকে আমি এখন কিভাবে লিখতে পারি, এটাকে আমি জাস্ট X3 লিখতে পারি। আমি ডিটাকে তো জাস্ট প্লেস হোল্ডার হিসেবে লিখছিলাম। এন্ড এটাকে আমি কি লিখতে পারি, Y3 লিখতে পারি। তো আমি এই যে এই দুইটার জন্য কন্ডিশন এভাবে বের করে নিলাম কে ম্যাপ থেকে। হ্যাঁ, এখান থেকে আমি পাইলাম X3 Y3 ফাইন। বাট এইখানে আমার আসলে কি আছে, সি নট ইজ ইকুয়াল টু 0 আছে। সি নট ইজ ইকুয়াল টু 1 থাকলে তো আমি সোজা সি নট লিখে দিতে পারতাম এসওপি নিয়ম অনুযায়ী। বাট যেহেতু 0 আছে, আমি এটাকে কি লিখবো, সি নট বার। বাট দেন এগেইন, আমরা যে কন্ডিশনাল অ্যাডার সাবট্রাক্টরের ছবি আঁকি, সেই ছবিটাতে তো কোথাও আসলে সি বার ইনপুট দেওয়ার অপশন নাই। মানে আমাদের যে ছবিগুলো হয়, সেই ছবিগুলো আসলে কিরকম হয়, যে আমাদের সি নট ইনপুট দেওয়ার অপশন থাকে। 1 2 3 4, 1 2 3 4। এটা হচ্ছে Y3 Y2 Y1 Y0 C0, এই আউটপুট, চারটা আউটপুট, X3 X2 X1 X1। মানে এখানে তো কোথাও আসলে সি নট বার ইনপুট দেওয়ার অপশন নাই। বাট হ্যাঁ, সি নট ইনপুট দেওয়ার তো অপশন আছে। আমরা যদি এই, তার মানে কি আমার সামহাও সি নট ইজ ইকুয়াল টু সামথিং, এই ইকুয়েশনটা জেনারেট করা লাগবে। এটা করার উপায় কি, কোনো কিছুকে যদি আমি ডাবল বার দেই সেটা নালিফাই হয়ে যায় না? তো আমরা সেই কাজটাই এখন করব, আমরা দুই পাশেই ডাবল বার, মানে একটা করে বার দিয়ে দিব। তো আমি এই এই সি নটটাকে সি নট করার জন্য আমি এরকম করতেছি। তো আমি এখান থেকে পাইতেছি X3 ডট Y3 বা। তো তারপরের লাইনে আমি কি লিখতে পারি, সি নট ইজ ইকুয়াল টু X3 ডট Y3 বার। তো এখন আমার কি এই ছবিটা আঁকা লাগবে, জাস্ট এই ছবিটাকে ক্রিয়েট করা লাগবে। এই ছবিটা ক্রিয়েট করা কি অনেক ইজি না? আমি X3 নিব, Y3 নিব, দুইটাকে জাস্ট একটা
ন্যান্ড গেট দিয়ে পাস করাই দিব, এখানে কানেক্ট করাই দিব। তো আমার কাজ ডান হয়ে গেছে। তো এখন আমি এরকম একটা সার্কিট ক্রিয়েট করে ফেলছি যে হচ্ছে আহ, দুইটা নাম্বারকে অ্যাড করে, যখন দোনোটা নাম্বার 8-এর চেয়ে বড় হয়, অন্যান্য সব কেসে হচ্ছে দুইটা নাম্বারের মাইনাস বের করে। তো এইভাবে হচ্ছে আমাদের সি নটের জন্য প্রতিবার ইকুয়েশন ক্রিয়েট করে আমাদের কাজটা করা লাগবে। তো এরকম আরো কিছু এক্সাম্পল আছে, এটা স্লাইডে আরো এক্সাম্পল থাকতে পারে, বা তোমাদের প্র্যাকটিস যে শিট সেখানেও এক্সাম্পল খুঁজে পাবা। তো এটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক বলা যায়। আচ্ছা, আজকের ক্লাস আমরা এতটুকুই রাখি, অনেক কন্টেন্ট কভার হয়ে গেছে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কারো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। কোয়েশ্চেন না থাকলে আমরা ক্লাস শেষ করে দিব। আচ্ছা ম্যাম, এই যে মানে যা যা বোঝালেন এগুলো